हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब चिकेन केक। এই কেকটা তৈরি করা এতটাই সোজা কি বলবো, একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছা করবে। আর একবার তৈরি করে যদি বাড়ির সবাইকে খাওয়ানো হয় তাহলে তো বারবার রিকোয়েস্ট আসবে। খুবই সামান্য পরিমাণে মাংস দিয়ে এই কেকটা তৈরি করা হয়েছে। খুবই সামান্য পরিমাণে মাংস দিয়ে যদি কেক তৈরি করা হয়, সবাইকে যদি তৃপ্তি করে খাওয়ানো হয়, তো এর থেকে আর কি ভালো হতে পারে বলো। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে। ফার্স্টেই চলে এসেছি চুলাতে। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সয়াবিন তেল। তেল আমি একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজ কিন্তু লাল করা যাবে না, এরকম নরম হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আমি 1 চা চামচ মতো রসুন কুচি নিয়ে নিলাম। রসুনও আমি একটু ভেজে নেব। রসুনও আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন কিমা। এই কেকটা তৈরি করতে কিন্তু খুব বেশি চিকেনের প্রয়োজন হয় না, অল্প পরিমাণে চিকেন দিলেই কিন্তু এই কেকটা তৈরি হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা হতে দেব কিছুক্ষণ। আমি ঢাকা দেব না, এইভাবেই রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই কিমাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ টমেটো সস। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব। এই চিকেন কিমা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে জিরে গুঁড়ো বা অনেক রকম মশলা ইউজ করতে পারো। আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি কেকের ব্যাটার তৈরি করব, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দেব ডিম। আমি 2টো ডিম দিয়ে তৈরি করব, তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দেব 1/2 কাপ রিফাইন তেল। তেলটাও তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর দেব চিনি, আমি 2 চামচ চিনি নিচ্ছি। আর দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। আমি 2-3 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে আমি নিচ্ছি 2 কাপ ময়দা। আমি এই ময়দাটা চেলে নেব। আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপেই ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব
হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ থেকেও আমি কিছুটা কম নিয়েছি। এখন আমি এটা চেলে নেব। ময়দা আমি চেলে নিয়েছি। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সব একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে ভেতরে কোনো দানা না থাকে। আমি অল্প অল্প ময়দা দিয়ে এই কেকের ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কেমন হয়েছে। এখন আমি দিয়ে দেব ঠান্ডা করে রাখা কিমা। এই চিকেন কিমাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি চিকেন কিমাতে লবণ দিয়েছিলাম, এই ব্যাটারে কিন্তু লবণটা দিইনি, তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব। আমি আবারও মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি যে মোল্ডে কেকটা তৈরি করব সেই মোল্ডটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এখন আমি এই মোল্ডের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটা দিলে কিন্তু কেক খুব সহজভাবে উঠে আসবে, নিচেই কিন্তু লেগে যাবে না। এই যে মোল্ড রেডি হয়ে গেছে, এখন আমি এই ব্যাটারটা ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি। এখন একটু এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এইভাবে ঝাঁকিয়ে নিলে কি হবে, ভেতরে যদি কোনো বাতাস ঢুকে থাকে তাহলে বেরিয়ে যাবে। আর সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি হাই হিটে 5 মিনিট হিট করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা আমি একদম মিডিয়াম হিটে দিয়ে একটা কাগজ দিয়ে দিচ্ছি আর এই কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে দেব। আর যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আমি এটা হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি একটু সাজিয়ে নেব। আমি নিয়েছি টমেটো আর পেঁয়াজ। তোমরা তোমাদের পছন্দ মতো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারো, যেমন ড্রাই ফ্রুট বা কোনো সবজি। এখন কিন্তু চুলার জালটা মিডিয়াম হিটে আছে। আমি এই কেকটা তৈরি করছি মিডিয়াম হিটে। আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব আরও 15 মিনিট। পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি আর একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না।
দেখো কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে সাইড থেকে আমি একটু ছাড়িয়ে নেব, যাতে কেকটা সহজেই বেরিয়ে আসে। আমি ছুরি দিয়ে চারি সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে আমি এইভাবে এই বাটিটা উপর করে দিলাম। দেখো কেক কিন্তু খুব সহজে বাটি থেকে উঠে এসছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই চিকেন কিমা কেকটা কেমন হয়েছে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।